हरे कृष्ण जय निताई जय गौधरी जय राधेश्याम राधे राधे। के बोले पागल से जानो कोथा রয়েছো কতই দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মনে কেন এত কথা বলে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে মনকে আমার যত চাই যে বোঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে মনকে আমার যত চাই যে বোঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে আমি বাগে আমার মনটা বাগে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাগে আমার মনটা বাগে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে আশি তলা শের হইলে 40-এর মনে মনে একটা হলে মেলে নাই ওজন আশি তলা শের হইলে 40-এর মনে মনে একটা হলে মেলে নাই ওজন পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন
রাধেশ্যাম রাধে রাধে। বিশাখা বলো বলো ললিতে, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ গো ডেকেছি। কেন ডেকেছো আমায়? তুমি কি কিছু শুনতে পাচ্ছ ললিতে? হ্যাঁ গো। কি শুনতে পাচ্ছ? আমি ওই বাঁশির সুর শুনে বাঁশি সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও তাই নাকি? হ্যাঁ গো। আরে আমিও তো ওই বাঁশির সুর শুনেই বাড়ি থেকে বেরিয়ে তাই এসেছি। নাকি? হ্যাঁ গো। তার ললিতে বলো বলো। তোমার এই বাঁশির সুর শুনে কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না গো। ও কিছু মনে হচ্ছে না না গো না। তাহলে আমার জয় প্রেমময়ী রাধারানী গো। রাধারানী ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। ও তাই নাকি? হ্যাঁ গো। তাহলে ললিতে বলো বলো। তুমি এক কাজ করো, বলো। তুমি না হ্যাঁ। ওই রাধারানীর বাড়িতে চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ গো রাধারানীর বাড়ি। আমি? হ্যাঁ গো তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন যেতে পারবে কেন না জানো? কেন কেন? ও যে ওই শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিলে, জটিল, আর ননদি, ননদি, ওই যে কুটিলে, কুটিলে। ওরা যা আছে না, কি করবে? আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও বাবা তাই নাকি? হ্যাঁ গো। তাহলে তুমিও যেতে পারবে না? আমি যেতে পারবো না। তবে তুমি কি যেতে পারবে? না গো আমিও যেতে পারবো না। আচ্ছা কেন পারবে না? ললিতে বলো। তুমি কি জানো? বলো। ওই জটিল আর কুটিলাদের বাড়িতে না হ্যাঁ। একটা সাংঘাতিক জিনিস রয়েছে মানে গো। সাংঘাতিক জিনিস রয়েছে? একদম সাংঘাতিক আচ্ছা কি জিনিস। জিনিস বলো তো? আরে ওদের যে ওই গাভী আর গরুর ব্যবসা রয়েছে না, রয়েছে তো। গরু থাকা মানে কি আছে বলো তো? গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে বলো তো? আচ্ছা মাইরা, গোয়াল ঘর আছে মানে কি আছে গো? দুধ আছে। প্রথমে খালি দুধের কথা বলবে, দেখো বলে দুধ আছে, প্রথমে কেউ বলেনি যে গরু আছে। হ্যাঁ আর কি? আর কি আছে? মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। হ্যাঁ খুব সাবধান। ওই মুড়ো ঝাঁটা দিয়ে না হ্যাঁ। আমাকে পুরো ঝেঁটে বিদায় করে দেন। তাই নাকি? হ্যাঁ গো। তবে তুমিও যেতে পারবে না? না গো আমিও যেতে তবে পারবো না। উপায় বলে দাও বিশাখা। ললিতে বলো বলো। একটা উপায় রয়েছে। বলো কি উপায়? ওই যে সামনের পথ দিয়ে দেখছো, সামনের পথ দিয়ে এক বুড়ি মানুষ হেঁটে আসছে। আসছে। ওই বুড়ি মানুষকে সঙ্গে নিয়ে সঙ্গে নয়ে তুমি ওই জটিলা কুটিলাদের বাড়িতে চলে জটিলা যাও। কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ গো। কিন্তু ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। ও বুড়ি মানুষ বলে ডাকতে পারবে না না গো না। তবে শোনো ললিতে, বলো। তোমার ওই বুড়ি মানুষের সঙ্গে হ্যাঁ। তোমার না আমি একটি সম্বন্ধ পাতি। সম্বন্ধ? হ্যাঁ গো, সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি ওই বুড়ি মানুষকে হ্যাঁ। মাসি বলে ডেকে দেবে। মাসি বলে ডাকবো? হ্যাঁ গো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? অবশ্যই আসবে। ডেকে দেখবো? একবার ডেকেই দেখো। বলছো? বলছি। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলি ও মাসি। মাসি ডাকলে আসে না। মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসি না, মাসি কথা শুনি না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসি না, মাসি কথা শুনি না। মাসি ডাকলে আসি না, মাসি কথা শুনি না। না 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 না, একটু কাছে তুমি বসো, একটু কাছে তুমি বসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। একটু কাছে তুমি বসো, একটু কাছে তুমি বসো, একটু কাছে তুমি বসো। কই আসছে না তো? ললিতে বলো বলো। তোমার মাথাটা না একদম খারাপ ও হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে? তবে নয় তো কি? আচ্ছা কেন বলো তো? তুমি দেখছো না ওই বুড়ি মানুষ কেমন করে আসছে? লাঠি ঠুকে ঠুকে। তার লাঠি মানুষ কখন ঠকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। তাহলে তুমি যে এত আস্তে করে ডেকে দেখছো, আচ্ছা। মাসি কি আদৌ কানে শুনতে পাবে? তবে জোর করে কি একবার ডেকে দেখবো? ললিতে বলো বলো। তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো। আচ্ছা তোমার কাছে গিয়ে আমরা দুজনে মিলে একবার মাসি। ঠিক আছে, তবে তুমি চলে এসো।
এটা একটু বাড়াও তো। হরে কৃষ্ণ, একটু বাড়াও তো। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। ওই আমার রাধা রানী প্রেম দিওয়ানি ওই বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে যেত। মায়েরা কোথায় গো? ওই নীলে যমুনা আমার রাধা রানী, রাধা রানী আমার রাধা রানীর মন ভালো না। কেন কেন? ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা।
দেখি। বলি ও মাসি, হরে কৃষ্ণ। ওগো মাসি মাসি বলে কারা ডাকে গো? আমরা গো আমরা। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি রাধা রানীর কোলে যে সখী, কে তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ওই কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি ওগো, কে তুমি, তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি, কে তুমি ওগো, কে তুমি, তুমি 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 তুমি। নিয়া পুড়িয়ে যাও। পিক আপ দেখছো তো, অনলাইনটা এক্ষুনি প্যান্ডেলের সঙ্গে একবার ঢুকিয়ে দিত। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, মাইরা মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা, কোথায় যেন দেখেছি, দেখেছি মনটাকে নঞ্চান হলো। অঞ্চল হলো। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চীনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রাজনগর বাজারে দেখা হয়ে গেল। তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু, কি গো মায়েরা হয়? ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। ওলা অবস্থা দেখেছে, এর গুতায় নাই, আমার নাই সুতা নাই, কাটলে মাছি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো। যে উধারটা ডিস্টার্ব, সে উধারটা দমে দেয়। আরো দিবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়? সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হো, আমি তোমার কে হই। তুমি আমার কে হো, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। আছে বুঝি কোনো পরিচয়।
তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 ভক্তমণিলে ভক্তিবতী মায়েরা জানি তাই এ তো আর কেউ নয় কেউ নয় এ তো সেই প্রেমই রাধারানীর প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো আ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি কেন? তুমি ঠিক করে বলবে তো আরে ঠিকই মাসি তোমার হচ্ছে না তো হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বলো বলি মাসি হ্যাঁ। বলো লো 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 বলো ললিতা ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছিল এই মনো বাড়াইল তোর গলাকে কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছেন বলে কর করি আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা হয় না তো মাসি শোনো ওটা কর করি হবে না বলো গড় করি আচ্ছা মায়েরা বয়সটা দেখেছি আরো কথাবার্তা ঠিকঠাক হবে আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা মাসি কি? ওটা লালাই লালাইও নয় তাহলে? আর ললয় ললয়ও নয় তাহলে? বলো ললিতা লো লো বলো ললিতা তুমি ভালো করে উচ্চারণ করো থাম না নিয়ে পুড়ে যাও ওলা ওটা ঠান্ডা লাগছে খালি আকপাক করে আমছে ঠান্ডা লাগছে না গরম লাগছে গরম ও ল ল ল ল ল ল ললিতা সখী শ শ শ শ ঢোপি শ ঢপি নয় বলো ললিতা সখী ও ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়া পুড়ে যাও ঢং দেখিল এ ঢং দেন আমার গায়ে যেন 6-7 যা জ্বর উঠে আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো বলা টিপা মেরে দেব গো নিয়া পুড়ে যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেনি ওলা ওটা ঠান্ডায় কুয়াশায় বুড়ির কাছকে মরতে আসে দেখো বুড়ির কাছেই তো সব কিছু আছে তুমি বলো তুর আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া ফুস মাসি ভেড়া হয়ে যেতে কি হচ্ছে তবু রস আছে মাসি তাত অসভ্য মেয়েছি কথা করা বুড়ি নাকি আরো রস কথা শুনিল আচ্ছা মাইরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন হ্যাঁ। জীবলি তো রস পড়ে নাকি গো হ্যাঁ? পড়ে বলে পড়ে আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে হাস হাস মায়েরা আপনারা বলছেন আর বুড়ির রস জীবনে আপনাদের সঙ্গে খেলতে যায় বাকি বলবে একটা বার বুড়ি 3 কাল গিয়েছে ঠেকেছে মাত্র 1 কালে সে বুড়ি নাকি আরো খেলবে বাবা কি খেলার শখ আচ্ছা ললিতা বলো মাসি কি মতলবে এসেছি কি মতলবে শানা মাসি হ্যাঁ আমার জয় প্রেমময়ী রাধারানী গো রাধারানী ওই বাঁশির সুর শুনে আচ্ছা বাড়িতে তো থাকতে পারছি না ওই বাঁশির সুর শুনে রাধারানী বাড়িতে থাকতে হ্যাঁ পারছে গো মাসি তা আমি কি করব গো তোমাকে সবকিছু করতে হবে গো বলছি গো শোনো গো বুড়ি যেন কানে কালা কিচ্ছু জানে না যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায় এরা খাবে মোটা হবে ঘরে বসে বসে অন্ন ধ্বংস করবে মাসি কি ও মাসি কি মাসি বলে এমন না। মাসি ছটকান দেখছি মাসি কথাটা দিয়ে যাও নিয়ে পুড়িয়ে যায় মায়েরা কথা দিয়ে দেবো
বুড়িছি কথা দিয়ে দেবো তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে নালে আবার পরে বলো নি আমি পাবো তো তুমি পাবো। মাসি তুমি ওই ঠাকুমাকে না হ্যাঁ। পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে হ্যাঁ। যারা সেবা করছে বেশ। সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী বুড়ি এবারে লুচির মতো ফুলে উঠছে দেখো। মাসি তুমি আমি তুমি মাসি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। এটা নাকি 100% ঠিক। মাসি শোনো হ্যাঁ? তোমার কথা শুনে কেমন হাসছে দেখো সবাই। কেন? ওটা 100% নয়, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা যত জায়গায় আমি কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে হেভি সুন্দরী। হ্যাঁ গো হ্যাঁ সুন্দরী। সত্যি সুন্দরী। হ্যাঁ। হ্যাঁ। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে। ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। হ্যাঁ। মাসি শোনো হ্যাঁ? তোমাকে বুড়ি পেয়ে না হ্যাঁ। ডাহাত ঠকিয়ে দিয়েছে মাসি। আতু আর তু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। বলা ওটা মনে নেই তো কি করবো, যে ওটা মনে আছে সেটা বলে দিই যা হয় হবে। বলি মাসি কি বললে মনে হচ্ছে দিকটাতে? না বলি কি ঠান্ডা পড়ছে আবার, আপনারা বেলাবলি বাড়ি চলে যাবো আমরা বেলাবলি বাড়ি চলে যাবো। আচ্ছা দাঁড়াও। আচ্ছা মায়েরা মাসি কি এই কথাটা বলেছে? দেখেছো তোমরা তোমাদেরকে কি ঘুষ দিয়েছে না কি গো? এই যে হ্যাঁ? বৌদি রাজ্যের খরচা আছে, না বুঝতে পেরেছি? ঠাকুমা ঠিক কথা বলেছে, বলে না না উল্টো কথা বলেছে, উল্টো কথা হ্যাঁ, বলেছে। ঠিক আছে মাসি কথাটা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা ললিতা বলো মাসি। আরেকজন যেন সখীকে চোখে পড়লো। কিন্তু মাসি তুমি কি আমার সখীকে দেখতে পেয়েছো? হ্যাঁ। তাহলে কথা বলছো না কেন? এই রে এ পুরা মিনিস্টক হয়েছে রে। ওটা মিনিস্টেক নয় মাসি, বলো মিস্টেক। মিস্টেক মিস্টেক হয়ে গেছে। মিস্টেক মিস্টেক। হ্যাঁ ওই একটু বল না রে। কিন্তু আমার কথা কি শুনবে? আচ্ছা বলে দেখ। ঠিক আছে চেষ্টা করে হ্যাঁ। দেখছি। বলি এই যে তুমি কে গো? নিয়ে আপনি যাই এক ফোনটা দেখে আমার কত সুন্দরটা হইয়া আমার দেখে। আমি কে সেটা তুমি একটু পরেই জানে, হ্যাঁ আগে বলো তুমি কে? ও মাই গড জানি তাই। আমাকে বলছে তুমি কে? হ্যাঁ তুমি কে? জয় রাধে। আমি কে? তোমাকে তুমি চিনতে পারছি না। ওগো আমাকে চিনলে না এখনো? তাই না? ওই স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চেনে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো? স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো? স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো? স্বপ্নেরই মাসি আমি তোমারই। স্বপ্নেরই মাসি আমি তোমারই। স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? হ্যাঁ এইবার মাথায় ঢুকেছে। এক্ষুনি বুঝতে পারলাম। হ্যাঁ এইবার বলো তোমার নামে কি? মায়েরা এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজুর গুজুর আর খুসুর খুসুর, আমাকে যেন চেনেই না আর জানেই না, অথচ আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছিলাম। কি ডেকেছিলাম তো এসে, কিন্তু এই বুড়ি আর ললিতা আমে দুধে মিশে গিয়েছিল। আমি এক সাইডে আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। তো এখন এই বুড়িকেও আমিও আমার নামটা বলবো না। ওই বল না রে প্লিজ প্লিজ বল না রে। অবস্থা দেখেছো? পিলিজ বলে কোনো শব্দ আছে মায়েরা? ওয়ার্ড আছে কোনো পিলিজ বলে? ওটা পিলিজ হবে না মাসি, বলো প্লিজ প্লিজ। ওই হবে। হ্যাঁ এ যেন ইংরাজির আসছে। এ বুড়ি বেশি জানে। হ্যাঁ আচ্ছা শোনো মাসি, হ্যাঁ। তোমাকে যদি আমার মায়েরা আমার নামটা বলতে বলে হ্যাঁ। তবেই কিন্তু তোমাকে আমি আমার নামটা বলবো। মায়ের নাম বলবে না? আচ্ছা একবার জিজ্ঞাসা করি আমি দেখে নিই। আচ্ছা মায়েরা নামটা কি বুড়িকে বলে দেবো? আচ্ছা
আচ্ছা আপনি এসেই কি আপনাদের বুড়ি ঘুষ দিয়েছে না কি বলুন? হ্যাঁ, সব জায়গায় তো না বলে, আপনারা হ্যাঁ বলছেন কেন? সব 10 টাকা দিয়ে দিচ্ছি তো আমি আগে। ওই জন্য বুঝি সবাই হ্যাঁ বলছে। হ্যাঁ আচ্ছা ঠান্ডাও পড়েছে, গরমও হালকা হালকা পড়ছে, বুড়ি আছে, বেশি কষ্ট দিয়ে লাভ নেই। হ্যাঁ। বলেই দিই, হ্যাঁ বল তো। একটা একটা করে ভেঙে ভেঙে বলি। হ্যাঁ। কানে কালা বুড়ি আছে, এক্ষুনি তো ললিতার নাম বলতে গিয়ে তো লালাই 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 করে করে হয়ে গেছে। তাই আমার নামটা যদি একটু সুন্দর করে গুছিয়ে বলে। তুই বাংলায় বল, আমি বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? মায়েরা অনাথ কাদের বলে? যাদের কেউ নেই। এই বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। মাসি শোন, ওটা না অনাথ হবে না মাসি, বলো অনার্স অনার্স। ওই হবে। হ্যাঁ এক ফোঁটা মেয়েছি বেশি ফড়ং ফড়ং করে। এ বুড়ি পারবেও না আর কেউ বললে ছাড়বেও না। ওই বল তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনো মাসি, হ্যাঁ। আমার নামের অক্ষরগুলো বলছি তোমাকে প্রথমে, হ্যাঁ। আগে শুনবে কানে, হ্যাঁ। তারপর তিনটেকে মিলিয়ে নামটা আমার সবার কাছে বলবে। ঠিক আছে বলো। আমার নামের প্রথম অক্ষর হলো মাসি হ্যাঁ। বি, বয় হর্ষই বি। বয় হর্ষই বি। হ্যাঁ মাসি। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। ওই আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি রাধা রানীর কৃপা পাবো। আমি রাধা রানীর কৃপা পাবো। এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। কেন? যত দিন দিন বুড়া হচ্ছে তত ভীমরতি বাড়ছে। ওই ভীমরতির কি দেখলু রে? তোমাকে আমি বললাম আমার নামের অক্ষর বয় হর্ষই বি, হ্যাঁ। আর এই বুড়ি বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চলে যাও বৃন্দাবনে। চলে যাও বৃন্দাবনে। তুই তো বললি বয় হর্ষই বি, আমি জানি তাহলে বৃন্দাবনে যেতে বলছি। মাসি তোমাকে বৃন্দাবনে এখন আমি যেতে বলিনি, এটাই তো বৃন্দাবন এখন। হ্যাঁ? ওটা তো আমার নামের অক্ষর মাসি। ও তাহলে ভুল হয়ে গেছে। আচ্ছা এর পরেরটা বলে আর ভুল হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বল। দ্বিতীয় অক্ষরটা বলছি মাসি, ভালো করে কিন্তু শুনবে, হ্যাঁ? ডগ কাটবে না মাঝখানে। না 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 না। বলো। দ্বিতীয় অক্ষর হলো মাসি হ্যাঁ। সা, তালে বসই আকারে সা। সা সারে গামা পা। ও মাসি, আমি যেন হারমোনিয়াম, তাই বুড়ি সারে গামা সুদ ধরেছে। তুই তো বললি সা। তাল বসই আকার সা নামের অক্ষর বলেছি, মায়েরাও শুনেছে। তুই দন্তস্ব আকার সা দিয়ে সারে গামা সুদ ধরছো কেন? কালকে সকালে তোমাকে একটা নতুন হারমোনিয়াম কিনে দেবো, হ্যাঁ। তাতে তুমি সারে গামা সুদ ধরবে। এও দিকে পালিয়ে আসবো লিয়া। এটাই ভালো হবে, এই বুড়িটা আমাদের ঘাট থেকে নামবে। হ্যাঁ বল তো। আর আর ভুল হবে না, আর ভুল হবে না। লাস্ট অক্ষরটা বলছি, হ্যাঁ এইবার যদি ভুল করেছো তোমাকে পুরো মায়েদের মাঝখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ তোকে পাঠিয়ে দেবো। হ্যাঁ বল এইবার আর ভুল হবে না, বল। লাস্ট অক্ষর হলো মাসি হ্যাঁ। খা, খয়াকার খা। খাইরুল্লু ও তোর লম্বা মাথার কে, চিরলাতে হাসি দিয়ে পাগল বলবি বেশ। খাইরুল্লু খাইরুল্লো তোর লম্বা মাথার কে, চিরোর দাঁতে হাসি দিয়া পাগল করলে। খাইরুল্লো খাইরুল্লু তোর লম্বা মাথার কে, চিরোর দাঁতে হাসি দিয়া পাগল করলে। খাইরুল্লো খাইরুল্লো খাইরুল্লো। ও মাসি, না এই বুড়িকে দেখছি আর শুধরানো যাবে না। কর্তৃপক্ষ বাবু যে এই বুড়িকে কি দেখে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি। ওই একটা এত বড় কথা বলতে পারলে, এটা নিজের একটা ইয়ে হইয়া ইয়ের মতো একটা ইয়ে কথা বলতে পারলে। কি ইয়ে কি, এই বুড়িটা ঠিক করে কথা বলতেও পারে না। আচ্ছা মাসি শোনো, হ্যাঁ? তুমি যা করেছো করেছো, হ্যাঁ বুড়ি বলেই তোমাকে আমি ছেড়ে দিলাম। আচ্ছা এইবার তিনটেকে মিলিয়ে হ্যাঁ। নামটা আমার সবার কাছে বলো দেখি। মায়েরা তিনটাকে মিলে কি দাঁড়ালো? এ তো সহজ। বিচা কলা। এ বুড়ি পুরো কানে কালা, মাইক বালা। আচ্ছা মাইক দাদা, হ্যাঁ? আপনি তো সামনেই বসে আছেন, হ্যাঁ। আমি কি বিচা গলা বলেছি? নিয়ে আপনি যা মাই ব্যাংকের শুনে আমার তো মোর দিকে কট কট দেখে আমার
মাইক বালা নাকি বুড়ির দিকে কটকট করে দেখছিল, মানে আর দেখার লোক পাইনি তো কি করবে, বুড়ি তো সুন্দরী এইখানে সব থেকে। হ্যাঁ, আচ্ছা মায়েরা, আপনারা তো আমার কথা শুনছেন, হ্যাঁ। আমি কি বিচাকলা বলেছি? তাহলে কি? বিচাকলা কি কারো নাম হয় আগে বলো তো? তাহলে কি? এই বুড়ির নাম মনে হয় বিচাকলা। হ্যাঁ, মাসি শোনো, তুমি এদিকে শোনো, হ্যাঁ। বলো বিশাখা। ও বসে চা খা। তোমার মাথা, তুমি কানে কি ঢুকিয়ে রেখেছো সকাল থেকে? বলা ওঠে এই কানটাই মনে ব্যামো হয়ে আছে, বল দাঁড়া একটু খুঁটাই দাঁড়া। ও মাসি, তুমি ওটা কি দিয়ে কান খোটাচ্ছ গো? নিয়ে পড়ে যাও, দেখতে পারবে সেফটি পিনটা দেখতে পাও। এটা নাকি সেফটি পিন? মাসি, তুমি এত বড় এত মোটা সেফটি পিনটা কোন দোকান থেকে এনেছো গো মাসি? জিনা মরেনি, মোবাইল দোকান থেকে কিনে নিয়ে আসি। মোবাইল দোকানে কবে থেকে সেফটি পিন পাওয়া যায়, আবার এত বড় সেফটি? এই যে মায়েরা যে কোনো জিনিস কোনো ফ্রি দেয়নি। হ্যাঁ, হেডফোন ফ্রি দেয়, চার্জার ফ্রি দেয়। হ্যাঁ, এটাও ফ্রি। কেন বলো তো? কত টাকা দামি মোবাইল জান? আচ্ছা কত টাকা শুন? 20,000 টাকা। তুমি এই বুড়ো বয়সে 20,000 টাকা দিয়ে মোবাইল কিনেছো মাসি? সত্যি কথা বলতে মায়েরা, 20,000 টাকা দাম। আচ্ছা দোকানদারের সঙ্গে চীনা পরিচিত আছে বলে আচ্ছা, বলে গোপাল দা তুমি তো কীর্তন টীর্তন করো, আচ্ছা নিজেদের মধ্যে একটু কম সম করে তোমার জন্য আমি তুমি 30,000 টাকা দিত বলে 10,000 টাকা কমিয়ে দিলাম। হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, মোবাইলের দাম 20,000 টাকা, মাসিকে চেনে বলে কীর্তন টীর্তন করে বলে তাই জন্য 10,000 টাকা কমিয়ে 30,000 টাকা নিয়েছি। হ্যাঁ, মাসি তুমি শোনো, কত ভালো বলতো। হ্যাঁ হ্যাঁ ভালো, হ্যাঁ। তোমাকে বুড়ি পেয়ে না হ্যাঁ। 10,000 টাকা পুরো বাস দিয়েছি। এ মনে হয় কোনোদিন যোগ বিয়োগ জানেন। তুমি নিজেই যোগ বিয়োগ জানো না মাসি। আচ্ছা মায়েদেরকে জিজ্ঞাসা করো তুমি বাস খেয়েছো কিনা? হ্যাঁ গো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি কি কোম্পানির মোবাইল কিনেছো গো? ভাইবোন কোম্পানি গো, ভাইবোন কোম্পানি। মোবাইল কোম্পানির নাম ভাই বোন? আচ্ছা এইদিকে এই ভাই বোন কোম্পানির মোবাইল আছে নাকি? ওই তো বৌদির হাতে, সবাই বৌদির হাতে আছে দেখো। আচ্ছা মাসি তুমি এদিকে এসো আমার কাছে। হ্যাঁ, তুমি তো বুড়ি তো হয়ে গেছো, হ্যাঁ, তো যেই কথাটা উচ্চারণ করতে পারবে না, বুড়ো তো হয়ে গেছো, মোবাইলের তো সব কিসে, হ্যাঁ। তা সেই কথাটা তুমি বলতে যাও কেন? কেন, ঠিকই তো বলছি। ওটা ভাই বোন হবে না মাসি। কি বলো ভিভো। ভিভো কচি, ওটা কোনটা হবে রে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বিবু, হ্যাঁ। দেখেছো? মেঝে রাজের খচু আছে। এইটুকুটুকু বাচ্চাগুলো জানে আর এই বুড়ি জানে না। ঠিকই তো, ওটা বুড়াই মরতে চলে এখন উচ্চারণ করতে পারিনি, এই ফোনটা বাচ্চাগুলো চিনে মনে সব। আচ্ছা বাদ দাও, তাহলে ওটা হবে। হ্যাঁ বলো। মায়ের তাহলে কি দাঁড়ালো? বি সা খা। হ্যাঁ এতক্ষণ পরে ঠিক নাম বলেছি। ওলা ওটাই সেফটি পিনটা খুঁটাইতে হচ্ছে। এত বড় সেফটি পিন কোথায় যাবে, হবে না তো? ভক্তনীর ভক্তিবতী মায়েরা আমাদের দুজন সখীকে পেয়ে গেছি, ললিতা আর বিশাখাকে। আর একজন যার কৃপা না হলে স্বয়ং ভগবানের কৃপা মেলে না, সে হলো কে গো? আমাদের সবার প্রাণ, সবার নয়নের মণি, নয়নী ডুমুনি আমাদের প্রেমময়ী 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 রাধা রানী। রাধারানী মায়েরা শাস্ত্রে বলা আছে, নিতাইকে ভজলে গৌর আসিবে, গৌর শিবে গৌরকে ভজলে আমার রাধা রানী আসিবে, শিবে আর রাধা রানীকে ভজলে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ আসিবে। শ্রীকৃষ্ণ আসিবে। চলুন মায়েরা আমরা সবাই মিলে রাধারানী শরণাপন্ন হই, দেখি রাধারানী কোন অবস্থায় কেমন ভাবে রয়েছে। সবাই মিলে বলুন, জয় জয় প্রেমময়ী রাধারানী কি, জয় জয় প্রেমময়ী রাধারানী কি, জয় জয় প্রেমময়ী রাধারানী কি। দেখা 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 ও গোরাই বিনোদিনী, রুনু ঝুনু রুনু ঝুনু
সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় আছে রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যাই রাধা রানী যাই আরে রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যাই রাধা রানী যাই নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজি নুপুরির তালি তালি নুপুরির তালি তালি রাধা রানী যাই গো রাধা রানী যাই রুনু ঝুনু 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 সোনার নপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায় রাধারানী এমন বেলায় গোবিন্দের বাসি শুনে গোবিন্দের বাসি শুনি আজ ওই প্রেময়ী রাধা রানী বাড়িতে থাকিতে পারিল না পারিল না তাই ভরা কলসির জল ফেলিয়ে দিয়ে আজ যমুনার দিকে অগ্রসর হই অগ্রসর হইলে হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি প্রথমে আদিগুরুর পিতামাতার চরণে প্রণাম জানাই এবং শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানাই এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানাই মা গো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি তবে মা গো এই হরি কথা কৃষ্ণ কথা বলার যোগ্যতা আমাদের মধ্যে এতটুকু নেই তবে মা গো আপনাদের ভক্তদের পদরেণু যদি আমাদের মস্তকের উপরে দেন তাহলে কিঞ্চিত চেষ্টা করতে পারি আপনাদেরকে হরি কথা আর কৃষ্ণ কথা শোনাবার মা গো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক অনেক ভুল ত্রুটি হবে তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমাদের ক্ষমা করে দেবে শিহরি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল ও গোসাই বাড়ি বাড়ি বংশী ধ্বনি করে আমার মন বিচলিত করো কেন তুমি কি জানো না বাদিনী শাশুড়ি ননদীর বাড়িতে রয়েছে যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা নীল আকাশে চাইতে মানা তবুও বাড়ি বাড়ি বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো ওগো দয়াময় ওগো কৃপাময় কি দিয়ে পুজিলে পাবো তোমার এই রাঙা চরণ একটিবার বলে দাও দয়াময় তাই তো দয়াময় তাই তো কৃপাময় তোমায় কি বলি জানো চরণ ধুলি ছাড়া প্রভু চাই না কিছু আমি থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি
অগতির গতি তুমি অন্তর জানি, অগতির গতি তুমি অন্তর জানি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া যায় না কিছুই আমি, চরণ ধুলি ছাড়া যায় না কিছুই আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নির্মণি, পরম আত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। আজ বাদিনী শাশুড়ি ননদের মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দদিছে পরা। কোথা তুমি মরারে প্রেমের পরশ মনে, মরুবুকে তরু হয়ে এসো চিন্তা মনে। আজ এই সংসার সর্বর মাঝে দয়াময় আমি যে বড় একা। যদি নাই আসো অষ্টতম নীলপট্ট বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হবে ব্যর্থ? ওগো দয়াময়, ওগো কৃপাময়, তোমায় ভালোবাসি বলে, তোমার নাম করি বলে ব্রজবাসী সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তবে প্রাণনাথ যখন আমায় কলঙ্কিনী বলে তাতে আমার দুঃখ হয় না। কেন হয় না জানো? কারণ কলঙ্কিনীর আগে রয়েছে কৃষ্ণ। তাই তো দয়াময়, দুঃখ যত দাও, যন্ত্রণা তত দাও, সহিবারে মনে শক্তি দিও দয়াময়। ওগো কৃপাময়, তুমি ব্রজে নেই জেনে আমি কেমন রয়েছি জানো? তাহলে তোমায় বলি, তুমি ভালো করে শোনো। স্বামী ছাড়া রাধিকা বলো কি নিয়ে থাকি, এত কষ্ট কোথায় রাখি? ওগো বলে না ললিতে এ জ্বালা হয় না, পারি না বলিতে আমি কাহুকে, পারি না জানা স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় বলে না ললিতে জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাহুকে, পারি না জানাতে
হরে কৃষ্ণ। জানি তাই। ললিতে, বলে বলো। আমায় ডেকেছিলে? হ্যাঁ গো। কেন ডেকেছো? কেন ডেকেছিলাম জানো রাধে? কেন কেন? তোমায় না, আমায়? আমরা একটা তোমরা একটা জাদু দেখাবো গো। জাদু দেখাবে? হ্যাঁ গো। জাদুটা কোথায়? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। বাম দিকে? হ্যাঁ গো। ঠিক আছে, ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের বলছি। আচ্ছা আপনারা বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আমার বাম দিকে জাদু রয়েছে? তাহলে একটু ঘুরে দেখিনি। জল জান্ত ললিতার বিশাখা, বলে কিনা জাদু। তোমার মাথা। কেন কেন? এটা কোন দিক? এটা আমার বাম। এটা নাকি বাম? আসলে ললিতে বিশাখা কি হয়েছে জানো? বলো বলো। ওই যে পাশের সুর শুনে আচ্ছা। আমার মন একদম ঠিক নেই। তাই নাকি? তাই তোমরা যদি আমার একটু দেখিয়ে দাও। বলছো রাধে? হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমরা তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে গো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। মায়েরা আবার নাকি খবরও এনেছে। হ্যাঁ গো। তা কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে লড়াই মাসে খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ আচ্ছা। ছিনিয়ে নিতে তাই? বড়াই মাসির কাছ থেকে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওকে পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওই পারবে না কেউ আচ্ছা। ছিনিয়ে নিতে সত্যি? বড়াই মাসির কাছ থেকে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওকে পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। শোনো শোনো বলো বলো। ও গো রাধে, বলবে তো? বলি যে তোমার শোনো রাধে। শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। ওই শাঁখ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তুলো। ওই শাঁখ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে বাহু তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমার তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। জয় গৌর হরি 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 হরি। আমার তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। আমার তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে। রাধা রানী কি, জানি তাই। কৃষ্ণ কানাইয়া কি, গোবর্ধনধারী জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো না কি। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, বেশ। গোবর্ধনধারী জিউ কি জয়, আচ্ছা। কর্তৃপক্ষ বাবু কি জয়, এটাও ঠিক। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হড়কে দিচ্ছে আসলে মাসি হ্যাঁ? এনারা আগে না সেবা করে বসে আছে। তোর মাথা। কেন আগে প্রসাদ পাবেন, আগে কীর্তন শুনবি, কেন বলবে তো? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে। ভক্তরা এই দিকে চাল্লা, কোথায় আগে প্রসাদ দিবা হরে গুলে ঢুকে তেড়ে চলে, তারপরে প্রসাদ পেয়ে কীর্তন যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর পড়ে যাবে। হ্যাঁ গো মায়েরা, উলু ধ্বনি কেন দিতে বললাম? উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ আর লু শব্দেই রাধা।
এই উলুধ্বনি যত করবেন আপনাদের যার যে মনের আশা সব পূর্ণ হবে। একটু উলুধ্বনি। ও যা বলেছি মনের আশা পূর্ণ হবে বলে এবার দিই, তার আগে কেউ নেই। হ্যাঁ গো মা, রাধারানকে ভালোবাসতে হবে, রাধারানকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কি বলা হবে। ওগো রাধে, বলো বলো, তোমার একটা সুন্দর খবর এনেছি। কি সুন্দর খবর, তাহলে শোনো রাধে। বলো ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধারানী, বলবে তো। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হাড়ি ঘাট। সুন্দর কথা কি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি, সুন্দর কথাটি হলো এই, আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। যমুনার ঘাটে আমি কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছে? প্যা প্যা প্যা। তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নয়ে, তোমারই পথ পৌঁছে তোমারই আশাতে। সুন্দর কথা কি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি, বলো। যমুনার ঘাটে আর প্রাণবধূ বংশ নিয়ে বসে আছে। হ্যাঁ গো। কেন বসে আছে? ওগো রাধে, বলো বলো, তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য, পূর্ণ করার জন্য আজ যমুনার তীরে করবে তোমায় নিয়ে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা আছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওগো মাসি, বলো। ওই যমুনার কুল থেকে আমরা কোথায় যাব? আজকে মায়ের আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ মাথায় করে নিয়ে আমরা কোথায় যাব? কোথায়? ওগো দধি দুগ্ধ ঘিত ও ঘোল মাথারি উপরে নয়ে, ওই মাথারি উপরে নয়ে মোরা মথুরা বাজারে যাহাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই তাই গৌর ভগবানন্দে হরি 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 বল। নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। মাসি, বলো। আমাকে তুমি মথুরা বাজারে নিয়ে যাবে? হ্যাঁ গো। কিন্তু মাসি আমি কেমন করে যাব? কেন গো? আমার বাড়িতে শাশুড়ি ননদি রয়েছে, আচ্ছা। যদি ওদের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারো আচ্ছা। তাহলে আমি রাজি। রাজি? রাজি, কথা দাও। ঠিক আছে, তোমরা তাহলে ক্ষণে ক্ষণে অপেক্ষা করো, আমি যাব আর আসব। ভক্তনীল ভক্তিপতি মায়েরা ওই জটিলার বাইরে যাব, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদকেই জয় করে যায়। মায়ের দুটি বাহু তুলুন আর সবাই মিলে বলুন, ওগো জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, ওগো কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি, জয় সবাই মিলে। কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। হরি 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 বল। ও ত্রিভুবনে হাসি দেখি তোমার দয়া, বিরূপ শুধু তুমি প্রভু আমার বেলা। ত্রিভুবনে হাসি দেখি তোমারই দয়া, বিরূপ শুধু তুমি প্রভু আমার বেলা। কেউ তো বোঝে না কিসের ব্যথা, কেঁদে কেঁদে মেয়েদার দিন কেটে যায়। কেউ তো বোঝে না কিসের
কিসের ব্যথা কেঁদে কেঁদে মেয়েরার দিন কেটে যায়। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানে জয় জয় প্রচুর গোপাল। রাধে রাধে গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানে জয় প্রচুর গোপাল। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি 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 বল। হরে হরে রাম হরে রাম রাম হরে মায়ের দেখো তো ওই বাড়িটাকে জটিলার বাড়ি, ওইটাই দেখছেন তো হরিনামের কেমন পাওয়া। মায়েরা জটিলা কি আছে বাড়িতে? হ্যাঁ কি না বলো? আছে আছে না ঠান্ডায় ফুটেইছে? আছে আছে, একবার ডেকে দেখি। হ্যাঁ বলি ও জটিলা, নিয়ে পড়ে যাও বেলা বলি প্রসাদ খেয়েছি, খেয়ে আয় তো ঘুমিয়ে মরে। এ ধারা আমি ডেকে ডেকে মরে যাই। আর মায়েরা ওকে যতই ডাকো না কেন সাড়া দেবে না। কেন জানেন? ও তো শ্যামা মার ভক্ত, শ্যামা মা ছাড়া কিছু বোঝে না। দিন রাত শুধু শ্যামা মা শ্যামা মা শ্যামা মা। মার কাছে যেন মাগো দেখা দে, নাহলে 2 বাক্স টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সারাদিন মিটিল, আশা না ভরিল, সকলে ভুরায়ে যায় মা। আমার সাথে নামি আশা করি সকলে ঘোরাই যাই মা। আমার সারাদিন মিটিল, আশা না ভরিল, সকলে ভুরায়ে যায় মা। আমার সাথে নামি আশা করি সকলে ঘোরাই যাই মা। জনমের ডাকি গো মা তুমি, জনমের ডাকি গো মা তুমি। মাগো কোলে তুলে নিতে আমায় মা। সকলে ঘোরাই যাই মা। আমার সাথে নামি আশা করি সকলে ঘোরাই যাই মা। সকলে ঘোরাই যাই মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীকে ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীকে ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছি শুধু ভালোবাসা বাসি। মাগো সেথা যেতে প্রাণ চাই মা। সকলে ঘোরাই যাই মা। নিতাই গৌর হরি 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 হরি। আশা করি সকলে ঘোরাই যাই মা। সকলে ঘোরাই যাই মা। সকলে ঘোরাই যাই মা। বলি ও জটিলা, বলি ও মা কুটিলে, ওই সারা পেয়েছি। বলি ও মা কুটিলে। বলি ও মা কুটিলে। ও মা, কতক্ষণ ধরে ডাকছি, কোথায় গিয়েছি? ও আমার মনটা ভালো নেই গো। কেন ওই জন্য তো সাড়া দিতে পারিনি। কেন কেন? ওই যে আমি ইলেকট্রিক চলে গেছে, টিভি দেখছিলাম, এই জন্য আমার মনটা খারাপ।
কি কি ইলেকট্রিক চলে গেছে, কি দেখছিলি? আমি টিভি দেখতে বসছিলাম, সিরিয়াল টিভিতে। এখন আবার কি সিরিয়াল হচ্ছে? তুমি কি জানো না না। তোমার মেয়ে সিরিয়াল ছাড়া কিছু ভালোবাসে না? কি কি সিরিয়ালটার নামটা কি হচ্ছে? সিরিয়ালের নাম হলো কে আপন কে পর, একে ছেড়ে তাকে ধর। বুঝা গেছে? তোর আর কোনো কাজ নেই, ওই সিরিয়ালটাই তুমি তো জানো আমার একমাত্র মেয়ে, তাই তো তোমার বাড়িতে পড়ে আছে শুধু টিভি দেখা হয় আর খাওয়া। আরে বাইরে আমার নাম ধরে কে ডাকাডাকি করছে, গিয়ে দেখে। ও মা, আমি এখন যেতে পারবো না, তুমি কেন? চলে যাও। যেতে পারবি না? না, আমি এখন টিভি দেখতে বসবো। ঠিক আছে, আমি যাচ্ছি তাই। বলি তুমি কে গো? বলি আমি গো আমি। কে তুমি? আমি বৃন্দাবন থেকে তোদের বড়াই রে বড়াই। বলি ও মা কুটিলে। ওহো, আবার বিরক্ত করছো আমাকে। আরে শোন, বিরক্ত হোস না, শোন। কি শুনবো বলো তো, আমার কান খোলা আছে, তুমি বলো। বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। ও মা, হ্যাঁ। তুমি ঠিক দেখেছো তো? একদম। তুমি তো জানো হ্যাঁ। আমার দুধ খুব ভালো লাগে খেতে, আচ্ছা আমি দুধ ছাড়া থাকতে পারি না। আচ্ছা। তুমি যদি বলো যে সত্যি সত্যি গাই এসেছে, হ্যাঁ। তাহলে গাইটা কি রঙের গাই? সাদা সাদা। সাদা রঙের? হ্যাঁ। তাহলে কাজ করো মা, তুমি তেলের বোতল আর 1000 লিটারের বালতিটা দাও। আচ্ছা। ওই গায়ে যত দুধ আছে না, সব দুধে শেষ করে দেবো। নিয়া পুড়িয়ে যে এদের কানে কি হিয়াম হচ্ছে বলো তো? আমি বলি রে, বৃন্দাবন থেকে বড়াই এসেছে, এরা শুনে রে বৃন্দাবন থেকে বড় গাই আসছে। লে দিয়ে লে নিয়া পুড়িয়ে যা। আলো গাই নয়, গাই নয়। তাহলে কি? আরে তোদের বৃন্দাবন থেকে তোদের বড় মাসি রে, মাসি। বলি ও মা কুটিলে। ওহো, আবার কি হলো? আরে বিরক্ত হোস না, শোন না। ও মা, আমার একটু মাথা গরম হয়ে যাচ্ছে। আমি টিভি দেখতে বসবো, আমার শুধু কুটিলে কুটিলে কুটিলে। আরে বৃন্দাবন থেকে বড় ড্যামরা মাছি এসেছে। হ্যাঁ, ড্যামরা মাছি। হায় 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 হায়, ও মা, এ কি সর্বনেশে কথা গো। কেন কেন? আরে আমাদের যে দধি দুগ্ধগুলো আছে না, হ্যাঁ। ওই মাছিটা দুধে বসে সব দুধ নষ্ট করে দেবে। আরে আগে পাত্রে চাপা দিয়ে দি। আহা, দুধে চাপা দেবো না। ওই যে মাছি আছে না, হ্যাঁ। মাছির পুরো গুষ্টি ষষ্ঠী উদ্ধার করে ছাড়বো। এ মা। ওই মাছিকে আজকে আমি একদম শেষ করে দেবো। ও মা, বলো। আরে তো মাছি তো ওই যে কি? একটু কানে ভরে কাশি হবে। ও মা, একে দেখে না আমার প্রাণটা যেন হুকুর পুকুর হুকুর পুকুর করছে। ও মামা, আমি টিভি দেখতে চলো, তুমি তুমি কথা বলো মা গো। ওরে বাবারে 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 বাবারে। নিয়া পুড়িয়ে যা। ওলা উঠা, এদের কানে কি কুয়াশা ঢুকে মরছে নাকি বলেন তো? আমি বলি রে, বৃন্দাবন থেকে বড় মাছি এসেছে, এরা শুনে রে বৃন্দাবন থেকে বড় মাছি আসছে। আলো মাছি নয়, মাছি নয়। তাহলে কি? আরে তোদের বড় মাসি রে, মাসি। ও, তুমি আমার সেই বৃন্দাবনেরই বড়াই দিদি। আহ, জটিলা তুই কোথায়? এই তো তোমার পেছন দিকে রয়েছে। পেছন দিকে দিদি ঘুরে দেখো। জটিলা বলো। ওলাটা কানে কি ঢুকি মরছে? কিছু ঢুকায়নি, সকাল নিয়ে থেকে আপনি- মেয়েটা জ্বালাচ্ছে দিদি। নিয়া পুড়িয়ে যা। উল্টা পাল্টা এরকম কথাগুলো বলতে পারলি বল? ও দিদি চিনতে না পেরে বলে ফেলে। সত্যি বলছি? হ্যাঁ দিদি। ওরে জটিলা রে, বলো না। আজ কতদিন পর তোকে দেখেছি, তাই আমার দেখে মনটা কি হচ্ছে জানিস? কি বলো না দিদি? কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তব মুখ খানি। ওই শীতের নপুরে আজও তবু ছায়া পড়ে কতদিন দেখিনি তোমার, আজও দিদি মনে পড়ে তব মুখ খানি। শীতের নবরে আজও তবু ছায়া পড়ে রবে। কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তব মুখ খানি। শীতের নপুরে
আজও তবু ছায়া পড়ে রানী কতদিন কতদিন দেখিনি তোমার আছো দিদি মনি পড়ে তবু মুখখানি দিদি মনি পড়ে তবু মুখখানি দিদি মনি পড়ে তবু মুখখানি। জটিলা, আজকে তোর বাড়িতে আজকে এসেছি, হ্যাঁ আজ একটু ভালো মন্দ খাবো দাবো গল্প গুজো করবো, তারপর তখন বাড়ি যাবো। ও দিদি খাওয়া দাওয়া পরে হবে, হ্যাঁ। আগে আত্মীয় বাড়িতে এলে বসার জায়গাটা দিতে হবে। তা কখন দিবি? দিচ্ছি দিচ্ছি। নিয়ে পড়ে যে কোথায় নেই ভাঙা চেয়ারটা নিয়া আচ্ছা মায়েরা, আপনাদের বাড়িতে কুটুম মন্দে গেলে কি ভাঙা চেয়ারে বুঝতে দেয়? নিয়ে পড়ে যাও, কথাবার্তা শুনে লো, বলে ভাঙা ওলাওটা কি বুড়া বয়সে কি বিব্রতি না ধরছে? দিদি, আমায় ভুল বুঝো না দিদি। এই, আরে আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ, ওর নাম ভাঙেশ্বর, হ্যাঁ। আমরা ছোট্ট করে ওকে ভাঙা বলে ডাকি। তোরে কাজের লোকের নাম ভাঙেশ্বর, হ্যাঁ ছোট্ট করে ভাঙা বলে? হ্যাঁ দিদি, ছোট করে ভাঙা বলে ডাকি। সত্যি তোর নামে জবাব নেই মাই। ও দিদি, এই তো গরম পড়ে গেছে, তোমার তো ঘাম বেরোচ্ছে দেখি। আর বলিস না পুরো। আচ্ছা হরে কৃষ্ণ, কর্তৃপক্ষের বিনীত অনুরোধ, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি, যে সকল এখনো ভক্তরা প্রসাদ পায়নি, আপনারা অতি অবশ্যই চলে যান, তারপরে প্রসাদ পেয়ে তারপরে হরিনাম সেবন করুন। যে সকল ভক্তরা প্রসাদ পাননি, আচ্ছা বিমান মাইতি মহাশয়, আচ্ছা রডের ব্যবসায়ী মানে ব্যবসায়ীদার, উনি রাধারানীকে 50 টাকা পুরস্কৃত করছেন, এবং বিশাখাকেও পলাশ বাবু উনিও দিচ্ছেন 50 টাকা। আশা করি সবাই হরিধরি সকল সমাধান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি জটিলালো, ও দিদি, তোমার তো তাহলে খুব এনার্জি লস হয়ে যাচ্ছে। আর বলিস না। ও দিদি, একটু শরবত করি। সর্ব, হ্যাঁ দিদি, সর্ব, হ্যাঁ। আমি শরবত খাবো। আচ্ছা, শুধু বানাতে সময় দাও, দিচ্ছি। লিয়ে আয়, লিয়ে আয়, লিয়ে আয়। কোথায় রে মুতে শরবতটা নিয়া মায়েরা আপনারা হাসেন, ওলাউটা নাকি মুতের শরবত, তোর বেদামি রোগ। ও দিদি, তুমি আমাকে ভুল বুঝছো তো খালি। ভুল এইরকম উল্টা পাল্টা কথা বলতে পারি? আরে তুমি আমার বড় তুই দিদি, মুতে- আমি কিছুই উল্টা বলিনি, তুমি ভালো করে শোনো। হ্যাঁ, আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ। ওর নাম মতিলাল, হ্যাঁ। ওকে আমরা ভালোবেসে মুতেই বলে ডাকি। ও মাঝে মাঝে রাত্রে করে ফেলে। তোমার কাজের লোকের নাম মতিলাল, হ্যাঁ দিদি, লালকে আউট করে দিচ্ছি একদম। ছোট্ট করে মুতে। হ্যাঁ, তাকেই তো শরবত আনতে বলেছি। সত্যি তোকে আমি আর কি বলি যে। ও দিদি, এ তুমি তো অনেকদিন আমাদের বাড়ি আসছো না, হ্যাঁ। তাই জানবে একটা খবর শুনেছো? কি রে? আমাদের যে নতুন একটা ফ্রিজ নিয়েছি। ফ্রিজ? না ফ্রিজ না, ফ্রিজ। আমি ফ্রিজ খাবো? হ্যাঁ, মোর দিদি হাওড়ি হয়েছে, দেখে নাও। আমি ফ্রিজ খাবো? খেয়ে নাও না, তুমি খেয়ে নাও। মায়ের দিকে জিজ্ঞাসা করো, মায়েরা ফ্রিজ খায় না? পুরা তুমি হাবলি ছিছ। কেন? জিজ্ঞাসা করো, ফ্রিজ খায়? তাহলে কি? ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে খাওয়া হয়। আচ্ছা মোর বোন মুখে হাবলি বলে রে, আমি ওই যুগের বুড়ি, আমি কি ফ্রিজ বলতে কি জিনিস জানি? আমি জানি হয়তো ফ্রিজ হতে রসগোল্লা পান্তুয়া হইলে বলে ফ্রিজ খাবো। খেয়ে নাও না। ও ফ্রিজের মধ্যে যেগুলো, হ্যাঁ দিদি, কি রে? দই রেখেছি। তো হ্যাঁ, দই। মায়েরা যতটা খারাপ মনে করছেন ততটা খারাপ নয়, দইও খাওয়াবে। মায়েরা ক ভাল নেবো? 15-16 ভাল নিলে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে লিয়া লিয়া। দিচ্ছি দিচ্ছি। কোথায় রে পচা দইটা নিও? খাওয়া হয়েছে। এ কি আদৌ লোকে দই খাওয়াবে নাকি পচা দই খাওয়াবে?
তোর কি একবার কি ভীমরতি দিদি দুবার আমায় ভুল বুঝেছো, আবার আমাকে ভুল বুঝছো। আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ ওর নাম পঞ্চানন, হ্যাঁ। নন কেটে দিয়েছি, শুধু ওকে পচা বলেই ডাকি দিদি। তোরে কাজের লোকের নাম পঞ্চান্ন, হ্যাঁ ননকে আধার কার্ড থেকে ছেটে দিচ্ছি একদম, ছোট্ট করে পঞ্চান্ন। হ্যাঁ শুধু পচা বলেই ডাকি দিদি, তাকেই তো দইটা আনতে বলছি। সত্যি মাইরি, তোকে আমি আর কি বলে গালাগালি দেবো বলতো? কেন দিদি কেন? বাদে বাদে। তুমি কি মনে করে এসেছো সেটাই বলো। আরে জটিলা, বলো। তোদের জাগরো যে গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ। এখন তা আছে? যা ছিল দিদি দ্বিগুণ বেড়েছে। তাহলে এত গাভী দধি তো কি করিস? কিছু খাই বাদ বাকি ফেলে দিই। নষ্ট। হ্যাঁ দিদি, ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খায়, ঠিক আছে ভাই? ঠাকুমা, ওলাটা দুধ গেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ। এখন মানুষ দুধের বদলে আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে, লোভ না দেখলে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 40 টাকা, 45 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হয়? আমাদের ওখানে কত দাম আছে জানেন? কত? 70 টাকা, 80 টাকা, 90 টাকা। বলে হ্যাঁ, না 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 না। ঠাকুমা তুমি বলো তো, 50 টাকা, 70 টাকা, 80 টাকা হতে পারে? হতে পারে। যদি বলো কেন? কেন? যার যেমন দুধ তার তেমন দাম। ওলাটা শুনে বৌদি হেসে মরে যাবে, পড়ে যায়। আচ্ছা হাসির কি গো? যে বৌদিরা 40 টাকা 45 টাকা করে, সে বৌদিরা ঠাকুমা কি করে? এক পদে 3 পা জল মারে, ওলাটা দুধে ছানা কাটবে। আর আমাদের ওখানে 70 টাকা 80 টাকা কেন? কেন? একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। বলো হ্যাঁ। আচ্ছা ঠাকুমা, আচ্ছা ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে ছানা বেশি পড়েনি? পড়ে। তাহলে ওখানে বৌদি বলে হ্যাঁ কি এমন দুধ? ওলাটা জল মারে, ওইলা ছটকান খারে, জল মারে, ওইলা জল মারে, ওই 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 কয়েকটা। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। 40 কত হয় বলো? 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জুটিলাকে 100 টাকা বলে দিই, ওলা ওঠা ডিগ বাজি খেয়ে মাই মেনের গায়ে যা পড়লো বলে দেখে নাও। বলি জটিলানো বলো না। ওই মথুরা বাজারে বাজারে 100 টাকা কিলো দরে দধিতে বিক্রি হয়েছে, 100 টাকা। ও দিদি, এ আমি তোমার সঙ্গে যাব। যাবো, নিয়ে পুড়িয়ে যাবো। হাবড়া যেতে পারবেন, যে ঠান্ডা বলছে ঠাটি যাবে। আমি তখন তোমার কাছে উঠে পড়বো। এ শখ দেখছো? তাহলে চল, চলো আজকে দুজনে মিলে যাবো। যাব। আর যেতে যেতে বলবো, কি বলবে বলো না। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাবো, ঠিকই পৌঁছে যাবো। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাবো, ঠিকই পৌঁছে যাবো। ওই মথুরা বাজার মোটা চলে যাবো। ওরা চলে যাবো, ওই মথুরা বাজারে ওরা চলে যাবো, ওরা চলে যাবো। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ওরা চলে যাবো, ওরা পৌঁছে যাবো, ঠিকই চলে যাবো, ওরা পৌঁছে যাবো। ঠিকই চলে যাবো। জটিলা বলো। দেখ তুই তো বয়স হয়ে গেছে, তুইও যেতে পারবি না। আমি জানি তুমি আমায় নিয়ে যাবে না। আর তুই ওই মেয়ে, আমার মেয়ে তোমার কি করেছে? ওই কুটিলাকেও নিয়ে যেতে পারবো না। কেন? কুটিলা কি করেছে? মায়েরা আপনারা সবাই জানেন ওই জটিল, ওই কুটিলা কি করে বলো তো? ওই বাজার ঘাটে গিয়ে যাত্রার সঙ্গে ঝগড়া করে, আর বিনা দোষে ঝগড়াঝাটি করে বাজারকে তছনছ করে তোলে। আর মায়েরা এমন ওর স্বভাব চরিত্র খারাপ, কারো করে একটা সুখের সংসার রাখতে দেয়। যার ঘরে ঢুকবে তার ঘরকে একবারে ভগল ভা। হ্যাঁ, তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না। ও দিদি, এ? তাহলে তুমি কিছু একটা উপায় বলে দাও দিদি। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলের ঘরে বৌমা গেছে, তার কথাটা আর বলছি না, একটু নাটক করতে হবে তো। জটিলা বলো। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছিস? এ কথা তোমায় কে বলেছে দিদি? সে কথাকে আমি জানি না, ভাবছি এইবার তো মরবি, এইবার ঠেলা বুঝতে পারি।
করেছিস কিনা বল। হ্যাঁ, যা শুনেছ সবই সত্যি। এটাই সুযোগ। তাহলে বৌমা যখন করেছিস, হ্যাঁ বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। হ্যাঁ, কি আল্লাদের কথা, পাঠিয়ে দে। আমার যদি কিছু শর্ত আছে মানতে পারো তাহলে পাঠাবো, না হলে না। আগো মায়েরা আপনারা বলতে ওর ঘরে টাকা পয়সা হবে, মোর মাথা খারাপ হবে, বলে আল্লাদের কথা। আমার কিছু শর্ত আছে, যদি মানো পাঠাবো। আমার টাকা হোক, গয়না হোক, যাই হোক। শর্ত? হ্যাঁ, বুড়া হ্যাঁ মরে যাবে তবু শর্ত ছাড়বেন। বল কি শর্ত বল। আমার ছেলে আয়ান আয়ান বাড়ি ফেরার আগে আচ্ছা আমার বৌমাকে শ্মশানমানি বাড়িতে পৌঁছে দিতে হবে। আচ্ছা রাজি। আমার বৌমাকে বাঁকাপতি নিয়ে যাওয়া যাবে না, বাঁকা পথে যাবো না, বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না। আচ্ছা আর ওই যে বাঁকা কেষ্টা রয়েছে না, আচ্ছা ওর সাথে একদম দেখা করাবে না দিদি। ওই যদি নন্দের বেটা কেসটা যদি আসে রে, যদি ওলাটা মোর দাদাকে মেয়েরা কি করবে, ওই যদি নন্দের বেটা কেসটা যদি আসে আর কি, মিছামিছি নাটক করলি আর কি। ঠিক আছে। ও দিদি, আর একটি কথা। কি রে? আমার বাড়ির সামনে যে শ্যামা মায়ের মন্দির আছে না, আচ্ছা আচ্ছা ওখানে প্রণাম করিয়ে নিয়ে তারপর যাবে। ঠিক আছে আমি রাজি। ঠিক ঠিক আছে। আছে মাইরা, মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। পাখি জটিলা এবারে বুড়া আঙুল চুন। হাই রে জটিলা, কি ভুল করলি রে। ঠিক আছে জটিলা, বৌমাটিকে ডাক। ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ডাকছি। বলি ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো। বলি বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, আমায় ডেকেছো? হ্যাঁ, তোমায় ডেকেছি। কেন ডেকেছো? বৃন্দাবন হইতে তোমার বড়াই মাসি এসেছে গো। মাসি? হ্যাঁ কে মাসি? হ্যাঁ, কোথাকার মাসি? আমি তো মাসি বলে কাউকেই চিনি না। তুমি প্রণাম করো, তাহলেই চিনতে পেরে যাবে। হরে কৃষ্ণ, জানি তাই। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, কত সময় গিয়েছি? 5 মিনিট হয়নি, গেছি কি আসছে। এরই মধ্যে রাধানে আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধানের সাথে কথা বলা উচিত? উচিত উচিত উচিত। একবারে উচিত নয়, থাক। বলি বৌমা, বলো মা। মাসি এসেছে তোমাকে মথুরা বাজারে নিয়ে যাওয়ার জন্য। বাজারে নিয়ে যাবে? হ্যাঁ গো। তাহলে মাসিকে ডেকেই দেখি। ঠিক আছে। বলি ও মাসি। মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি। মাছি। যেন আমাকে ধান কুটা কল পেয়েছে। তবে নয় তো কি। মাসি, সোনা মাছি। রোজ গাল দে তবু শুনে মরে অভ্যাস আছে। তোর বাবা মাছি রে, নিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। ওলা ওটা এতগুলো ভক্তের সামনে কি করে বলে মাছি, মাছিকে মাছি গুই এমন উঠে, এত করে ঠান্ডায় গরমে স্ট্রোক এমন, তোর মরণ নাই। হে বাবা, কিরকম মুখের ভাষা দেখেছো? কি বলেছে? বলে তোর বাবা মাছি। বাবা মাছি? বলে এত করে ঠান্ডায় গরমে ঝিলের বাতাসে কত লোক মরে যায় রে, তুই মর। মায়েরা নাকি ঝিলের বাতাসেও মানুষ মরে যায়। ওই তো বললো তো, বলে মরে যা না, মরে যা বলেছে? বলছে। চলিতে মাসির কত বয়স হচ্ছে দেখেছো? তা বলে এত বড় কথাটা আমাকে বলতে পারলো? 100 ছুঁই ছুঁই করছে, সে তো উল্টো পাল্টা বলবেই। তা বলে আমাকে এত বড়, আরে ওর কথাগুলো বাদ দিয়ে কেন দাও। আমার কি মান সম্মান নেই তোমার নাকি? তো সবই আছে, তাহলে মাসির কিছু নেই। হ্যাঁ ঠিক বলেছে। তাহলে একটু বাদ দিয়ে দাও। হ্যাঁ। তাহলে বাদ দিয়ে দাও। শোনো রাধে, কি হলো কি? তুমি আমি মাসি মাসি। রাগটা ভাঙিয়ে দাও। আমি তো তুমি নয় কি আমি? হবে হবে। আরে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে ঠিক পারে। আছে, একটু বলছে যখন চেষ্টা করে দেখি। শোনো না মাসি, বাবা পুরো বয়সে ঢেলে রং দেখো।
গা মোর কোর মাসি গো, ও মা, বুড়ো বয়সে এত রাগ, যদি এই বয়সে এত রাগ 16 বয়সে ছিল তাহলে কত রাগ। ওর 4 ডবল। মাসি গো, ললিতে হচ্ছে না তো। আমি তো জানতাম হবে না। হবে না? বুড়ি এত সহজে উঠার নয়। কি করব তাহলে? আমি জানতাম। মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো। তাহলে দেখি একবার। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, তাতে তোমার শুধু তোমার আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, তাতে তোমার শুধু তোমার আর কারো না। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার আর কারো নয়। নিয়ে পুড়িয়ে যাবো তো দিন। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেলে বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে, বুড়ির নাকি প্লাস্টিক নয়। মাসি ঠিক করে বলো, বলো প্রেস্টিজ। ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ঠিক করে বলো, ঠিক করে বলো। বলো প্রেস্টিজ, প্রেস্টিজ। ভুল হয়েছে। ভুল হয়ে গেছে। এইবার ঠিক করে ঠিক করে বলো। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। দেখেছেন মায়েরা, বলুন না। আমি বললাম প্রেস্টিজ, মাসি করছে প্র্যাকটিস। হাবি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কালো ভুল করতেও ছাড়বে না। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবারে আমার সঙ্গে কথা বল, জানিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট। তোমার কথা শুনে কি আমার হাসছে দেখো। কেন? ওটা ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এ বেশি ইংরেজি জানে। না তুমি বেশি জানো, ঠিকই বলেছে তো। এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওই ইংরেজি কত নাম্বার তুলি জানে? কত গো? 100 কোশ্চিনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নি। 100 কোশ্চেনে 1600 নাম্বার। আচ্ছা মায়েরা, আপনারা বলুন, স্কুলে যদি 100 কোশ্চেন হয়, সেখানে 1600 নাম্বার কোথা কি থেকে করে আসে? হবে গো? হয় না দিদা, হয় না তো? মাসিকে জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা মাসি, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? এই যে বলো গো। তোমাদের মতো আমি ওয়ান্টে ভর্তি হইনি। ওয়ানডে ভর্তি হও না। ওয়ান্টে ভর্তি না হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক। আচ্ছা ললিতে, হ্যাঁ? কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে, হয় হয় হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। বুড়িকে আমি বলছি হয়, আরে বুড়ি বলে ওই রে, ওই রে, ওই রে। ঠান্ডায় গরমে বাতাসে যেন লুচির মতো ফুলে উঠছে দেখো। বুড়ির রঙ্গ দেখলে আমার গোটা যেন অঙ্গ জ্বলে যায়। ওই তুই কি বলবি? কেন মাসি, তুমি কিছু বলবে? এই যে মায়ের, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। মাসি, মাসি, হ্যাঁ? তুমি সত্যি বলছো? হ্যাঁ। তুমি তার পাও? কি তবে তুই পাবি? বলি মা, আমার দরকার নেই। মাসি, হ্যাঁ? ওই যে ময়নার যে রাস হয়, হ্যাঁ। ওখানে যে বড় বড় ধান ভেজানো তার। নিয়া পুড়িয়া চিনা মরবে না, ইংরেজি লোকের ভুল দিতেও ছিনা মরবে। তুমি জানো? তুমি জানো মাসি? তুমি জানো? হ্যাঁ? জানলে তার বলতে, জানলে তো স্টার বলতে। স্টার বলো, স্টার, স্টার। স্টার্ট। বুড়ি মেশিনে স্টার্ট দিচ্ছে ঝিলে জল বহাতে যাবে বলে। ওই মাই দাদা, ওটা কোনটা হবে রে? হ্যাঁ, ওনাটা এই লোকটার বিদা আছে, তারও মন কানে কথা হলো, নিয়া পুড়িয়ে যাবে তুই। তোমার কথাই ও বলেছে মাসি, মাসি। বলেছে তো স্টার্ট বলেছে। স্টার বলেনি তো, ওটা তোমার দলে আছে। তোমাকে কালকে 10 টাকা দেবো। হ্যাঁ? ঠিক আছে। কালকে দিবে, আজকে দিবে না। আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন আমার কাছে, আমার মানে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। ওটা বেসিক পাস নয়, বলো বেসিক পাস, বেসিক পাস। তাছাড়া আমার 3 রোল গো, জানো? 3 রোল। তোমার আবার 3 রুল। কি করে মাসি? কুচি তোরা জানবি, প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে, থাকে তো? হ্যাঁ গো, রয়েছে, তুমি বলো না। এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। সি সেকশনে 3 জন ছিল। ওটা 3 জন। আচ্ছা কে কে ছিলে মাসি? প্রথম এগ রোল অলট হয় মাইক ম্যান। মাইক ম্যানের এক রোল।
আর 2 নম্বর 2 নম্বর আপনাদের কাছে যে জিনিসটা দিয়ে হচ্ছে দেখেছেন জেন্টারম্যান মাইকম্যান 2 নম্বর আর 3 নম্বর কে ছিল? লাস্টে কেউ ছিল নি, আমি আমার তিন। তোমার 3 রুল তো মাসি মাসির তোমার লজ্জা মতো ব্রেনি ছাত্রী এখানে আর কেউ নেই মাসি। কত লোক আমাকে লাইট দেয় জানি ওটা না। লাইট নয়, বলো লাইক। আমাদের সবাই ভালো লাগে তার জন্য লাইক দেয়। মাসি যেন অন্ধকারে হারিয়ে গেছে, তাদের বাড়ির বলছে বলে লাইট নিয়ে যাবে। সত্যি মাসির মাথা না ছাতা। একে বুঝানা যার হাতিকে আন্ডার প্যান্ট পরানা ওই দেখো মাসিকে ভালো কথা বললাম, ভালো কথা নিলনি। বাদ দে বাদ দে বাদ দে, হ্যাঁ। বাদ দে, তোদের সঙ্গে চল ঝগড়া যাও, করতে ঝিরে জলে ডুবে যাবে। হ্যাঁ তোদের সঙ্গে ঝগড়া করতে পারবো না, বাদ দে। আমার সঙ্গেও পারবো না। নিয়ে পুড়িয়ে যাও তোদের। শোনো রাধে, বলো তোমার শাশুড়ি বলেছে ওই শ্যামামার মন্দিরে প্রণাম সেরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে তুমি যাবে ওই মথুরা বাজারে। ওগো মাসি বলো। তুমি তো জানো আমি সংসারে কিছু জানি না, কেমন করে শ্যামামায় জয়ধ্বনি দেব? ওগো রাধে, বলো বলো। তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার, বেশ বেশ তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। ঠিক আছে মাসি, তোমার কথা মতোই বেশ। আমি শ্যামামায় জয়ধ্বনি দেব। বেশ। জয় শ্যামামার শ্যামামা, 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 জয় শ্যামামার শ্যামামা। আমি শ্যামে শ্যামজি আমার, আমি শ্যামে শ্যামজি আমার, আমি শ্যামে শ্যামজি আমার, আমি শ্যামে শ্যামজি আমার। জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামা, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার। বাদন ভরে গাও এই না, বাদন ভরে গাও এই না, বাদন ভরে গাও এই না, বাদন ভরে গাও এই না। জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামা, জয় শ্যামামার শ্যামামার, হরি 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 হরি। জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা সবাই মথুরা বাজারে যাবেন নাকি? সবাই যাবেন? আচ্ছা, তার আগে এই বাড়ির যিনি সংকল্পিত করেছিলেন দিদি ভাই বা দাদা ভাই, আপনিও থাকবেন এবং আরো হয় 5 জন, নালে 7 জন, নালে 3 জন আপনারা চলে যান। আমাদের ওই রাধারানী যাচ্ছে ওই মন্দিরে, আছেন তো? ওনার মাথায় পশাটা তুলে দিবেন। চলুন, আর বাকি সব ধরি বাহু তুলুন আর সবাই মিলে বলুন, ওই গিরিধারী লাল নাচে সে গোপাল, ওই রাধা রমন নাচে ওই দিয়ে কটতা, ওই নাচে নাচে রে নন্দ দুলাল। সবাই মিলে
বিহারি লাল নাচে সে মুখপাল রাধা রমন নাচে দিয়ে করো তাল আমার নাচে নাচে রে নন্দন উলাল আমার নাচে নাচে রে নন্দন উলাল রাশি রাশি মঞ্চে রাশি রাশি মঞ্চে যত বজবালা তাদের হাতে বাজে বম বম বলে তোলে মহালা রাশি রাশি মঞ্চে ওই রাশি রাশি মঞ্চে যত বজবালা তাদের হাতে বাজে বম বম গলে গলে মহালা ময়ূরের ময়ূরী নাচে ময়ূরের ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে যত ব্রজবালা নাচে রে রে নন্দন দুলা নাচে রে নন্দন দুলা আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাবু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো রসেরও নাগরী ভুবন ভুলাই রসেরও নাগরী ভুবন ভুলাই চলো যাই চলো যাই চলো যাই যমুনা কিনারে কিনারে চলো যাই যমুনা কিনারে রসেরও নাগরী ভুবন ভুলাই রসেরও নাগরী ভুবন ভুলাই চলো যাই চলো যাই চলো যাই যমুনার কিনারে চলো যাই যমুনার কিনারে আগে চলে ভরাই মাসি পিছে চলে রাধে সুখী পিছে চলে রাধে আগে চলে বড়াই মাসি আগে চলে বড়াই মাসি পিছে চলে রাধে পিছে চলে রাধে আছে গৌরী নিতাই নদী আছে কৃষ্ণ আছে মথুরা আছে গৌরী তাই নদী আছে কৃষ্ণ আছে মথুরাতে ওই কালী ঘাটে আছে কালী ঘাটেশ্বরী ঘাটা তোরা দেখবি যদি আই গো চলে আয় গো তোরা দেখবি যদি আই গো চলে আছে আয় গৌরী নিতাই নদী আছে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌরী তাই নদী আছে কৃষ্ণ আছে মথুরাতে ওই কালী ঘাটে আছে কালী ঘাটেশ্বরী ঘাটা আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় গো তোরা দেখবি যদি আই গো চলে আয় কৃষ্ণ বলে বাহু তুলে